32 থেকে 48 দলের খেলা এবারে ফিফা বিশ্বকাপে। ম্যাচ সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে খরচও। তাই ফিফা এবারের প্রাইজ মানির আকার বাড়িয়েছে 50%। বুধবার কাতারের দোহায় অনুষ্ঠিত হলো ফিফার বৈঠক। আগের আসরগুলোতে 32 দল অংশ নিত। এবার যেহেতু দল সংখ্যা বেশি, তাই আগে থেকেই অনুমিত ছিল প্রাইজ মানির আকার বাড়বে, এবং হলোও তাই। গত আসরে প্রাইজ মানি ছিল $440 মিলিয়ন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার আয়োজনে এই বিশ্বকাপের জন্য $727 মিলিয়ন বরাদ্দ রেখেছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 8,862 কোটি টাকা। মোট বরাদ্দকৃত অর্থ ভাগ করে দেওয়া হবে অংশ নেওয়া 48টি দলের মধ্যে, যেখানে চ্যাম্পিয়ন দল পাবে $50 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 610 কোটি 60 লাখ টাকা। এমনকি কেবল প্রস্তুতি খরচ বাবদ অংশ নিয়ে গতবারের মতো এবারও প্রতিটি দল পাবে $1.5 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হলো 18 কোটি 32 লাখ টাকা। কেবল গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও পাবে আরও $9 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 110 কোটি টাকা। সারা বিশ্বে বর্তমানে প্রায় 60টি দেশে দ্বন্দ্ব সংঘাত লেগে আছে। তাই অনেক দেশেই বিরাজ করছে নানা অস্থিরতা, ক্ষুধা, দারিদ্র। অংশ নেওয়া দলগুলোর জন্য তাই এবার প্রাইজ মানি বাড়ানো হয়েছে, যাতে পৃথিবীর সব অঞ্চলের মানুষ এর সুফল পায়। গত আসর থেকে এবার চ্যাম্পিয়ন দল $8 মিলিয়ন বেশি পাচ্ছে। গতবার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা $42 মিলিয়ন প্রাইজ মানি পেয়েছিল। গতবারে রানার আপ ফ্রান্স পেয়েছিল $30 মিলিয়ন। এবার রানার আপ দল পাবে $33 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 403 কোটি টাকা। তৃতীয় স্থান নির্ধারণী দল কাতার বিশ্বকাপে পেয়েছিল $27 মিলিয়ন, এবার পাবে $29 মিলিয়ন। চতুর্থ দল পাবে $27 মিলিয়ন। গত আসরে এর পরিমাণ ছিল $25 মিলিয়ন। পঞ্চম থেকে অষ্টম দল পাবে এবার $19 মিলিয়ন, গতবার পেয়েছিল $13 মিলিয়ন। নবম থেকে 16তম পর্যন্ত দল পাবে $15 মিলিয়ন, গত আসরে ছিল $9 মিলিয়ন। 17 থেকে 32তম দল গত আসরে পেয়েছিল $9 মিলিয়ন, এবার পাবে $11 মিলিয়ন। আর 33 থেকে 48তম স্থানে থাকা দল পাবে $9 মিলিয়ন। প্রাইজ মানি বাড়ানোর সঙ্গে সঙ্গে আয়োজন মনোমুগ্ধকর ও আকর্ষণীয় হবে আশা করছে ফিফা। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ মাঠের খেলা তো জমজমাট হবে, সেই অপেক্ষাই করছে ফুটবল প্রেমীরা।